বিজনেস ডেভেলপমেন্টে মোস্টলি মানুষ দুইটা স্ট্র্যাটেজি ফলো করে। কেউ কেউ আমি দেখছি যে করে মানে কিছু ব্যক্তির সাথে রিলেশনশিপ তৈরি করে 5-6 জনের সাথে, এবং এই ব্যক্তি কেন্দ্রিক সে একটা বিজনেস ডেভেলপমেন্টের নেটওয়ার্ক রিলেশন তৈরি করার চেষ্টা করে। এই ব্যক্তিগুলি যেই কোম্পানিতে যায় সেও পিছে পিছে ওই কোম্পানিতে যায়, মার্কেটিং করে, প্রোডাক্ট প্রমোট করে, সেখানে বিজনেস ক্রিয়েটের চেষ্টা করে। 2 বছর 3 বছর পরে আবার ওই লোকটা যদি অন্য জায়গায় যায় তাহলে সে আবার ওই নতুন জায়গায় বিজনেস ক্রিয়েশনের চেষ্টা করে। আগেরটা ধরে রাখানি খুব একটা মনোযোগ থাকে না। মানে কিছু মানুষের একদম টিমিড বিলিফ দেখছি আমি, যে মনে করে যে না 5টা লোকের সাথে 10টা লোকের সাথে রিলেশন থাকলে তার আর কিচ্ছু করতে হবে না, মানে এটা তার একদম স্বর্গে তুলে দিবে। এটার অনেক অসুবিধা আছে। মানে অন দ্য আদার হ্যান্ড এটা বাদ দিয়ে যদি ব্যক্তির সাথে রিলেশন না করে ওই যার কোম্পানি সে ওই কাস্টমার কোম্পানির সাথে কোম্পানি টু কোম্পানি একটা রিলেশনশিপ বা পার্টনারশিপ তৈরি করতে পারে, সেটা লং টাইম সাস্টেন করে, খুব বেশি পটেনশিয়াল অ্যান্ড ক্লাসি অলসো। তো ব্যক্তি রিলেশনশিপের ক্ষেত্রে কি হয় যে হ্যাঁ ঠিক আছে, একটা লোক আপনার সাথে রিলেশনশিপ ভালো, সে আপনাকে বিজনেস দিছে, সে হ্যাপি আপনাকে বিজনেস দিয়ে, বা সে আপনাকে হেল্প করতে চাইতেছে, আপনিও বিজনেস করতেছেন। সে তো জব করে, ওই কাস্টমারটা সে তো 2 বছর পরে অন্য জায়গায় চলে যাবে। 2 বছর পরে কেন, সে 2 মাস পরে অন্য জায়গায় চলে যাবে যদি সে 20,000 টাকা স্যালারি বেশি পায় অন্য জায়গা থেকে। এখন এই নতুন কোম্পানিটাতে যখন সে যাবে সেইখানের পেমেন্ট টার্ম ডিফারেন্ট হবে, সেইখানের বস তাকে এই বিজনেস প্লেসমেন্টের জন্য পারমিশন নাও দিতে পারে, সেইখানে আদার্স কমার্শিয়ালের লোকজন বা আদার্স পার্সনগুলি আলাদা হবে, সেটার দূরত্ব আপনার বর্তমান অফিস থেকে ফলো আপ করার জন্য অনেক বেশি দূরে হইতে পারে, যেটা সুবিধা থাকবে না, বা সেখানে প্রোডাক্টের টাইপই চেঞ্জ হয়ে যেতে পারে। আমার অনেক এরকম আছে, এক্সপিরিয়েন্স আছে, যে দেখা গেলো যে কাস্টমারটা মার্চেন্ডাইজিং এ আসছে, তার সাথে আমার ভালো রিলেশন, সে পরবর্তী জবটা সে সুইচ করছে সাপ্লাই চেনে, বা সাপ্লাই চেনে আছে, সে বিজনেস দিচ্ছে আমাকে বা অন্য কাউকে, সে পরবর্তী জবটা সে সুইচ করলো, সে দেখা গেলো যে মার্চেন্ডাইজিং বা অন্য কোথাও। তো এই ব্যক্তি বিশেষ ব্যক্তি বিজনেসের রিলেশনশিপগুলির বিজনেস কখনো স্টেবল হয় না, এবং যারা এইটার স্ট্র্যাটেজি নিয়ে বিজনেস করে এরা 5, 6, 7, 8 বছর পরে দেখে যে খালি মানুষের পিছনে ঘুরলামই আর টাকা ঢাললাম, দৌড়াদৌড়ি করলাম, স্ট্রাগলও করলাম, বাট বিজনেস কিন্তু ঠিক আছে, মানে মান্থলি অনুপাতে সে কামাইছে, সার্ভাইভ করছে, বাট বিজনেস কোনো স্ট্রাকচারও আসে নাই, গ্রোথও আসে নাই, ব্র্যান্ডিংও হয় নাই। অন দ্য আদার হ্যান্ড দেখেন, সে ফর এক্সাম্পল রেনেসা কম্পোজিটের সাথে, রেনেসা গ্রুপের সাথে যদি আমার একটা বিজনেস রিলেশনশিপ তৈরি হয়, ওই কোম্পানির সাথে আমার কোম্পানির বা ব্যক্তি আমার রিলেশনশিপ, ওই কোম্পানি থেকে কে বিজনেস দিচ্ছে সেটা আমার দেখার বিষয় না। XYZ আজকে এক্স আছে সিটে 2 বছর আছে, তার সাথে আমার খুব একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি প্রফেশনালি তৈরি করলাম, তার কোঅপারেশন নিলাম, তার সাথে বিজনেস হলো, সে চলে গেল, আর নতুন একজন আসলো ওয়াই, আমি তার সাথে হয়তো বা 2 সপ্তাহ লাগবে, নতুন একটা প্রফেশনাল রিলেশনশিপ আমি তৈরি করলাম, যে আমার কোম্পানির সাথে আমার কোম্পানির রিলেশন ইনটেক, বাট ওই ব্যক্তি যদি চেঞ্জ হয়, ব্যক্তির সাথে আমার রিলেশনটা নতুন করে একটু ঝালাই করে নিতে হবে। কিন্তু আপনি এক্সাম্পল দিতে পারবেন যে হ্যাঁ রেনেসা গ্রুপে আমি 7 বছর ধরে বিজনেস করতেছি, হ্যাঁ এর মধ্যে 3 জন কাস্টমার কনসার্ন পার্সন আসতে গেছে, বাট আমার বিজনেস বন্ধ হয় নাই। তো শুরু থেকে যদি বিজনেস স্ট্র্যাটেজি থাকে, কোম্পানি টু কোম্পানি রিলেশন, দিস ইজ ভেরি ভেরি স্টেবল, স্ট্যান্ডার্ড, অ্যান্ড এটাতে ব্র্যান্ডিংও আসে। আর যদি ওই মানুষের পিছে ঘুরা, ওই সন্ধ্যার পরে তার বাসার নিচে গিয়ে ফোন দেওয়া, এরে ভাই ভাই করা, ওই সব কোম্পানির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তিরে পূজা করে, ওই ব্যক্তি যতদিন থাকবে ব্যবসা হবে, সে যখন নড়ে চলে যাবে ব্যবসাও নড়ে চলে যাবে।